আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর। চ্যাপ্টার 1 একদম নতুন নিউভাবে শুরু করছি। পূর্ব পাঠের পুনরালোচনা। লেকচার হচ্ছে 0.1 কেডি 1.1। আমি শুরু করার আগে কিছু কথা তোমাদের বলবো। ম্যাথ মানে হচ্ছে প্রথমত, যেহেতু প্রথম ক্লাস স্টার্ট করছে ক্লাস 8 ক্লাসে, বিশেষত প্রথম যে মনে রাখতে হবে, প্রথম পয়েন্টে বলে দিচ্ছি আমি যে প্রথমত নামটা মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে, কি মনে রাখতে হবে বলো তো? প্রথমত নামটা 1 থেকে 20 পর্যন্ত নামটা তোমাদের পুনরায় মুখস্থ করতে হবে। প্লাস দ্বিতীয় হচ্ছে যেটা বলছি আমি, সূত্র, বীজগণিতের যে সূত্রাবলী আছে সেগুলো মুখস্থ করতে হবে। a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি তার হোল কিউব। প্রত্যেকটা মোটামুটি 13টা সূত্র আছে ক্লাস 8-এর নির্ধারিত। আর অন্য সূত্র আছে, কিন্তু ক্লাস 13টা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে বর্গ, 1 থেকে 30 পর্যন্ত বর্গ তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে অনেক অনেক উপকার হবে। এবং ঘনমূল, বিশেষত হচ্ছে ঘনমূল খুব খুব কাজে লাগবে তোমাদের। 1 থেকে 25 পর্যন্ত ঘনমূল তোমাদের মুখস্থ করতে হবে। বিশেষ করে নামতার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। নামতা ছাড়া ম্যাথ একদমই অন্ধকার। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস, আমরা যে কোনো একটা সংখ্যা লিখবো 44, এটা 11 ঘরের নামতা, এগুলো সব মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? আর পাটিগণিতের ক্ষেত্রে বলি যে জ্যামিতির মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে অনেক উপকার হবে, ঠিক আছে? আজকে যেহেতু নতুন ক্লাস, প্রথম ক্লাস, সেহেতু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দিয়েই সর্বোচ্চ আলোচনা করা আছে, ঠিক আছে? ওই কিছু অঙ্ক এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আর যেহেতু ক্লাস 7-এ আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অঙ্ক আমরা পড়েছি, সেহেতু আমাদের খুব ইজি মনে হবে, যেহেতু এগুলো পুরো পাঠের, মানে ক্লাস 7-এর জিনিসপত্র ক্লাস 8-এ কিছু দেওয়া আছে, ওগুলো রিভিশন করার জন্য একদম বেস্ট। কিন্তু আমরা ক্লাস 8 এখনও কিন্তু স্টার্ট করছি না, কেননা ক্লাস 8-এর জিনিস হচ্ছে পায়চিত্র থেকে স্টার্ট, 2 লেসন থেকে, ঠিক আছে? তো দেখো তোমরা ভিডিওগুলো, অর্থাৎ আমার লেকচার, অর্থাৎ আমার কথাগুলো মন দিয়ে একদম খাতা কলম নিয়ে বসতে হবে এবং সবগুলোকে নথিভুক্ত করতে হবে, তাহলে অনেক অনেক উপকার হবে, ঠিক আছে? তো চলে যাচ্ছি অঙ্কতে আমি। দেখো, কোষে দেখি 1.1-এর এগুলো সব চিত্র দেওয়া আছে। বর্গক্ষেত্র আছে না, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কিছু না কিছু চিত্র দেওয়া আছে। এগুলো সব তোমার করে, আশা করি তোমরা করতে পারবা, যেহেতু ক্লাস 7-এ এই জিনিসপত্রগুলো হয়েছে। আমি 2 থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তার আগে আমি কিছু একটা পেজ নিচ্ছি, পেজে কিছু সূত্র নথিভুক্ত করবো, ঠিক আছে? তো এখানে আমি কিছু সূত্র একটা উপরে একটু হেডিং করছি, আর এটা চেঞ্জ করে নিয়ে একটু সবাইকে ভালো লাগবে, ঠিক আছে? দেখো, প্রথম সূত্র হচ্ছে, প্রথম হেডিং করলাম প্রয়োজনীয় সূত্র, বললাম প্রয়োজনীয় সূত্র। সূত্রগুলো কি প্রথমে বলো তো? যে আয়তক্ষেত্রের সূত্র কি, আমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছি। আয়তক্ষেত্রের প্রথম হচ্ছে ক্ষেত্রফল। বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? কি জানি, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, জানি না আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এগুলো সব মুখস্থ রাখতে হবে, কোনো বিকল্প পথ নেই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো, আয়তক্ষেত্রে কি আছে তাহলে? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের একটু পরে কাজে লাগবে তোমাদের। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি
প্রস্থ। 3 নম্বর হচ্ছে কর্ণ, তো কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থতার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার। এখানে লিখলাম বর্গক্ষেত্র কি প্রথমে এই নম্বর ধর সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি বলতো, ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু স্কোয়ার, বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তো মানে বলতে পারি বাহু স্কোয়ার, বলা যায়, বলতে পারি। 2 নম্বর হচ্ছে পরিসীমা কি বলতো, পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আর সি নম্বরটা হচ্ছে কি, সি নম্বরটা হচ্ছে কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তোমাদের মুখস্থ রাখতে হবে, একদম মাস্ট, এর বিকল্প নেই, মুখস্থ রাখতে হবে। এগুলো সারা জীবন কাজে লাগবে, এক জীবন নয়, সারা জীবন। যতদিন তোমরা অঙ্ক নিয়ে পড়াশোনা করবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের অঙ্ক করতে দিলে বা কেউ বললো বা কোথাও বোঝাতে গেলে এই সূত্রগুলো কিন্তু পাটিগণিতে বা তার জ্যামিতির ক্ষেত্রে লাগবেই। ওদের একটাই কাজ, এগুলো সব মুখস্থ করে নেওয়া। আয়তক্ষেত্র বললাম, বর্গক্ষেত্র বললাম। তার পরবর্তী পেজ, এখানে একটা বলে দিই, যেহেতু তোমাদের ক্লাস 8-এ লাগবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু কি বাহু কি স্কোয়ার। যদি বলি উচ্চতা, মধ্যমা বা উচ্চতা বলে, তাহলে কি হবে, √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মধ্য √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর পরিসীমা হচ্ছে 3টি বাহুর সমষ্টি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য, মানে A + B + C। যদি বলি পরিসীমা বলি, তাহলে 3টি বাহু দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক আছে। আর এখানে যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বুঝতে পারছো কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। জাস্ট একদম মুখস্থ করতে হবে। এর পরবর্তী আমি অঙ্কতে চলে যাব। দেখো নিচের দিকে একটা অঙ্ক আছে, দেখো আমিনাদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য হচ্ছে কত, আমিনাদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4.2। ওই উঠানের মাঝখানে হচ্ছে 3.5 মিটার, 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তকার শতরঞ্জি পাতলাম, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে। বুঝতে পারছো আমার কথা। তাহলে আয়তকার উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে উঠানের ক্ষেত্রফল পাওয়া যাবে যায় না। তাহলে এখানে স্টার দিয়ে লিখবো, তাহলে উঠানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে না, তো যেগুলো লেখা আছে ওগুলো লিখতে হবে আগে। উঠানের দৈর্ঘ্য
কত আছে বলো তো? 6 মিটার আছে না নেই? আছে না নেই? প্রস্থ কত আছে? প্রস্থ হচ্ছে 4 কত 2 মিটার আছে না? উঠানের ক্ষেত্রফল পাওয়া যাবে। উঠানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা বললাম। আর যেহেতু এখানে আয়তকার উঠানের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রকার যেহেতু বলে দিয়েছে, তার বুঝতে পেরে নিয়েছি আমি, একটা ক্লু দিয়েছে। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য, তার মানে আয়তক্ষেত্রের বলেছে, তার উঠানের ক্ষেত্রফল পাওয়া যাবে। তার ক্ষেত্রফল কত হয় বলতো? তাহলে 6 ইন্টু 4 কি 2, পাশে অবশ্যই কি বর্গ মিটার। তাহলে বুঝতে পারছি যে 6 ইন্টু 4.2, 6 ইন্টু দশমিক উঠিয়ে নিই, তাহলে কত হবে? 42 বাই কত নিচে হবে? দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য 0। তাহলে 42কে 6 দিয়ে গুণ করা যাবে, কত হবে? 6 দিয়ে 12, 12 দিয়ে হাতে 1, আর 4 6 24, হাতে কত? 25, 200 কত 52 বাই কত? তাহলে 10। এটা সব বর্গ মিটার। তাহলে কত হয় বলো তো? 25 পয়েন্ট কত হবে? বর্গ মিটার পেলাম। এবার শতরঞ্জি ওই উঠানের মাঝখানে দিয়েছে কি 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে অবশ্যই শতরঞ্জির ক্ষেত্রফল এটা দেওয়া আছে। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফলটা কি দেওয়া আছে বলো? ফোন করছি, ফোন করতে ডি 3.5 ইন্টু 2.5। 10 উঠিয়ে দাও, কত হবে? 10। 10 উঠিয়ে দাও, তাহলে কত হবে? 10। ঠিক আছে। তাহলে 35কে 25 দিয়ে গুণ করা যাবে? এখানে করছি, তাহলে দেখো নাম তো কাজে লাগবে। 5 5 25 5 হাত, তাহলে কত? 2, 5 3 5 15, 15 দিয়ে কত? 17। কত হবে বলো তো? 5 দিয়ে 10, তাহলে 1, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, হাতে কত? 7 পেলাম। তাহলে 5 7 8, তাহলে কত পেলাম? 800 কত পেলাম? 800 কত পেলাম? 75 বাই কত নিচে? 100 পেলাম। তাহলে এই দেখো দুটোর পর বসেছে। 87.5, তার মানে দুটোর পর বসছে। তাহলে 8 পয়েন্ট কত তাহলে? বর্গ মিটার। শতরঞ্জির ক্ষেত্রে কত? 8.75 মিটার। এখানে লাস্ট লাইন করছি যে শতরঞ্জি বাদে বাকি ওঠানোর ক্ষেত্রে কত হবে? তাহলে এখানে বলতে পারি, তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হয় বলো তো? বড় থেকে ছোট মাইনাস করছি, তাহলে নাকি 25 পয়েন্ট কত 2 মাইনাস কত 8 পয়েন্ট কত 75 নাকি? পাশে কি লিখবো? বর্গ মিটার। তাহলে বাদ দিলে কত হবে তাহলে বলো তো? ক্যালকুলেশন করবা, কত আসবে? 16 পয়েন্ট কত আসবে? 45 বর্গ মিটার। বুঝতে পেরেছো আমার কথা? তো আজকে আমি সূত্রগুলো আলোচনা করলাম, আর এই 2 নম্বর অঙ্কটা আমি কিন্তু সলভ করে দিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তোমরা প্রত্যেকেই সূত্রগুলো প্র্যাকটিস করো, আর বিশেষ করে প্রথম যে আমি কথাগুলো বললাম, নামতা, সূত্র, বর্গ, ঘন এবং আয়তক্ষেত্রের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে জরুরি ভিত্তিক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, নিয়মিত পড়াশোনা করো এবং একটা একটা লক্ষ্য তুমি নিজে স্থির করে নাও যে আমি এটা হবই, অনেক দূর এগিয়ে যাবা। দোয়া করছি আমি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।
আসসালামু আলাইকুম।